গুড টু ফুডে আজকে রান্না হবে কচু শাক। মাছ গোস্ত আমরা সচরাচর খেয়ে থাকি, তবে মাঝে মাঝে সবুজ শাকসবজিও আমাদের খাওয়া উচিত। তাই আজকে আমাদের মেনু হচ্ছে কচু শাক। আমরা পরিমাণ মতো কচু শাক নিয়ে নিলাম এবং এর সাথে কিছুটা ডাল দিয়ে দিলাম। এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম এবং কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। এবার চুলায় আগুন ধরিয়ে আমরা এটাকে কিছুক্ষণের জন্য জাল দেব, তবে অবশ্যই আমরা এটাকে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমরা যদি ঢাকনাটা উঠাই দেখতে পারবো এইরকম একটা লুক চলে এসেছে। এরপর আমরা এটাকে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে আমরা যদি ঢাকনাটা উঠাই দেখতে পারবো সবকিছু একদম মিহি হয়ে গিয়েছে। ব্যাস, আমরা এটাকে আবার নাড়াচাড়া দেব, তবে এটা যেন খুব ভালোভাবে ব্লেন্ড হয় সেজন্য আমরা এটাকে আরো ভালোভাবে মিক্সড করব। দ্যাটস অল। এই পর্যন্ত আমরা শাকটাকে একদম ব্লেন্ড করে নিলাম, তবে এখনো কিন্তু রান্না শেষ হয়নি। এরপরে আমরা আলাদা একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নেব এবং এই গরম তেলে শুকনা মরিচ দেব এবং সাথে আগে থেকে কেটে রাখা রসুনের গুঁড়া আর পেঁয়াজের গুঁড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। কিছুক্ষণ এটা ভাজা হবার পরে আমরা এর সাথে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দেব। ব্যাস, আমরা এটাকে আবারও নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়ার পরে দেখতে পারবেন এটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবং ব্রাউন কালার হয়ে গেলে এর সাথে আগে থেকে প্রস্তুত করে রাখা সেই কচু শাকের মিক্সটা দিয়ে দেবেন। ব্যাস, আমরা এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করলাম যেন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। দ্যাটস অল, হয়ে গিয়েছে আমাদের কচু শাক।